ছেলে বিদেশ যায়, যাওয়ার সময় ওই বিদেশি ছেলের কত কষ্ট লাগে জানেন? ওরা আত্মা ফাইতে যায় যে আল্লাহ আমি চলে যাচ্ছি বিদেশে, জীবনে মাকেও দেখতে পারবো না, বাবাকেও দেখতে পারবো না, ভাইকেও দেখতে পারবো না, গ্রামবাসীকেও দেখতে পারবো না। বিমানে যখন ওঠে ওর কলিজা ফাইটে যায়, যার জীবনে মাতৃভূমি বাংলাদেশে আর আসতে পারবো না। শুধু ছেলে মেয়ে সুখের জন্য, বোর সুখের জন্য সেই বিদেশ যায়। সেই বিদেশ থেকে বোন নামে অ্যাকাউন্ট করে পাঠায়। এই বউ কি করে? স্বামীর খায়, স্বামীর পরে স্বামীরটা পরিয়া গায়ে দিয়ে, স্বামীরটা পরিয়া স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া পরকীয়া প্রেম করে। একটা যদি অবাস্তব কথা বলি আপনাদের বার্মির জুতোর আমার গাল। আসেন আমি প্রমাণ করে দেখা দিই। আচ্ছা না না, এই কথা বলি তো বাচ্চা সংসারী ভালো না, না এই কথাকে আমি বলতে পারবো না। তাহলে তোমার স্বামীর আমানত রেখে গেল, তুমি আমানতের খিয়ানত করলে, তোমার কি মরা লাগবে না? জবাবটা দিতে হবে না আল্লাহর কাছে। ও স্বামীর খাও, স্বামীর পরো, আর স্বামীর খায়া স্বামীর বলে আবার পরকীয়া প্রেম করো। আমরা আর জীবনে পরকীয়া প্রেমে পড়বো না ইনশাআল্লাহ। হাত তোলেন তো, পরকীয়া প্রেম করবো না, আল্লাহকে দেখা। হাত নামান, বুঝছি তাহলে এটা আপনাদের ভিতরে আছে। যদি এই স্বভাব থেকে থাকে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গতারে কেন মানো না। আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম বগদি জামি মসজিদের উদ্যোগে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আবুল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অত্র মসজিদ, আজকের জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। বেটা বিটিরা তোমরা হলো আমার বান্দা, করো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, আর কোরআনের জন্য আল্লাহ নবীর জন্য হলো কান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। যেরকম ঠিক কিনা? এদিনে আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কে এতই পর তোদের জন্য বানা রাখছি আমি আল্লাহর পরিদের বর। সুবহানাল্লাহ কয় না রে? না আমার কথা কি বুঝতেছেন না? এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, এরপরে বাদান মুখে যদি রাখি, দাড়ি ছেড়ে দিতে পারি বাদান সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দেবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললে বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদের আদর করিয়া তোমাদের জান্নাতে দেব। একটা আত্ম যদি আত্ম বাড়িতে যায় বাদান, আত্ম আর এক আত্মীয়কে পাইলে করে বাদান আদর, আত্ম মনে করে হায়রে আমার বড় কদর, পাইয়া দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায়রে আমার বড় কদর। আমি এরপরে হলো খানা, একটা তো ডাকনা সারানা, তারপরে খাবারের শেষে দেয় বাদান দই, খায় তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান পান, খায়া মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝয় আমি বড় একটা মর্দা। কথাও বলেন, এটা বেটা চাল ভাগে বলে গেলাম। আপনারা বেটা চাল না পুরুষ? না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? মারহাবাটা জোরে কন আমার ভাইরা আমার। তাহলে আমরা হলাম আল্লাহর বান্দা, অন্য রকমের করবো না বাদান দান্দা, ইসলামের জন্য হলো কান্দা, কোরআনের সাথে থাকবো বাদান আল বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। শুনবে মা বোনেরা, যেরকম ঠিক কিনা? কত বেটা চাল পাচ্ছি। আল্লাহ
এদের বিন হিসেবে বেহেস্তে দিও, আমিন কন, জোরে কন, যায়েন দিবিনি। বেহেস্তে যাওয়ার কাজ করা লাগবে না, এমনি বেহেস্তে যেতে চাই না, না তা তো বাড়াবে না। এখন একটা লোক ভুল করিয়া হাতালিতে কাটিয়ে ফেলছে যে ভাই তুই আমার হাতালে এত বেশি কাটছিস কে? ভাই আমার ভুল হয়ে গেছে। ভুল হইলো কে? কাটলি কে? কাটলি কে? বুড়া মানুষ ঠেকা রাখা যায় না, কথা কর। তখন কুদে কুদে ওঠো আর আল্লাহর নাম নিতে, আল্লাহ আল্লাহ। যে যারা তারা আছে আমি বল তোমার তারা সারছি, বাবা বসো। ওই দেখা যায় লড়াচড়া করতেছে, যাবে ওই যে হাতে না মিলে যাবে না, তোমার তারানের একটা ব্যাপারই তো না। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কা আল্লাহ বললেন 1 নাম্বার নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট হলো 1 জায়গা, ইনডাইরেক্ট হলো আর 1 জায়গা। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা ডাইরেক্ট বাদান বলেছে, আর যাকাতের কথা ডাইরেক্ট 30টা জায়গা আল্লাহ বলেছে, আর কুতিবা আলাইকুমুস সিয়াম ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 2 জায়গা বলেছে তোমরা রমজান মাসে রোজা রাখো। এ কথা কা তাহলে আল্লাহ যদি নামাজের কথা বলিয়া থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ও কেন নামাজ ছাড়িয়ে দিয়ে বলে নামাজ নাই রোজা নাই, আর বলে খাঁচার ভিতর রসেন পাখি ডুবলো কিভাবে। ওই যে খাঁচার ভিতর রসেন পাখি ডুবলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। মসজিদ খালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, আর বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলব পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে এটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান মাখাইয়া দলন দিলে সেটা বাদান পরিষ্কার হয়। আপনার কলবের মধ্যে যদি ময়লা পড়ে, এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? এখানে তো বাবলা পাতার দাগ লাগছে, কথা বুঝতেছেন না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝিবে কেমনে। খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, চিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মোলের ময়লা বুঝবে কেমনে। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। বাজান আল্লাহ আল্লাহ বাজান হতে হবে আল্লাহ আল্লাহ। সারা কবরের মধ্যে গেলে বাজান ওই কবর কিন্তু আপনাকে আপনাকে খাতের করবে না, আপনার গোষ্ঠী দেখেও বাজান খাতের করবে না, আপনার ক্ষমতার বল বাজান থাকবে না, জোর জোর কম থাকবে। ওই কবরে শান্তিতে যদি থাকতে চান, আর যদি শান্তিতে বাদান থাকতে চাই, তাহলে বাদান এই দুনিয়ায় কি করা লাগবে? ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব করা লাগবে। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে,
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কোন ব্যক্তি যদি সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া যদি রিজিকের তালাশে বের হয়, কাজের তালাশে বের হয়, আল্লাহ বললেন তার রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ। সিল্লা সিল্লা কন আল্লাহু আকবার। আজকে আমরা নিজের দোষে দোষী হই, আল্লাহকে আমরা দোষী বানাই বাদান। অনেক মানুষ কয় আল্লাহ চোখে দেখে না, এই রকম লোক আছে না বাদান? নাই, নিজের দোষে দোষী হয়, এরপরে বলে অনেক অমুক মানুষ ধনী হয়, এত কিছু করলাম আল্লাহ আমাকে কিছুই দিল না, এই রকম লোক আছে না বাদান? নাই। ও বাজান, ওর হাত থেকে যদি বাঁচতে চান, রিজিকের পাজুরস যদি আপনি পেতে চান, তাহলে আপনার পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আর নবীর তরিক অনুযায়ী বাদান চলতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ আমারে যদি তোমরা পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমারে যদি পেতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীর অনুকরণ করো। এ কথা কার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আর আমাদের নামাজের আমাদের আর কোনো বাদান সমস্যা নাই। ও বাদান, একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়েতে শুনতে হবে। মসজিদ যখন আজান দেয়, মসজিদ থেকে যখন আজান দেয়, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আপনার কল্যাণ হবে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ও বাদান, এমনও মানুষ আছে আজানের সময় বাদান চাষতলে বাদান বসে থাকে, শাকিব খানের ছবি দেখে আর বিড়ি টানে, এইরকম মানুষ আছে না নাই? আচ্ছা, কুত্তাও যখন আজান দেয় পশু পাখি কলরব করে ওঠে, কুত্তাও তাও কয় কথা কর। আপনি মুসলমানের বাচ্চা হয়, আজানের সময় চাষতলে বসে চা খাও, শাকিব খানের ছবি দেখো আর সিগারেট বিড়ি টানো, তো লজ্জা করে না? তো 5টা মনে একটা কথা বলে না যে আল্লাহ কিসের জন্য পাঠাইছে? তুই মানুষ না কি? উত্তর চাইতে তো নিকৃষ্ট হয়ে গেছে আমরা। তোমার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে নামাজ তো পড়ি না, 1 বছরের মধ্যে ফজরের নামাজ পড়ে না, তুমি বাবা একটা কথা বললে না? হ্যাঁ, তোমাকে খাওয়ার লেগে আর আইগা জমিন নষ্ট করবে লেগে পাঠাইছে। হ্যাঁ, এই যে আল্লাহ যে নিয়ামত গুলি গিলি আর পিছন দিয়ে যে বাইর করি, আর যে তা নিয়ে ফ্যাক ফক করে যে কাশি, আল্লাহর কাছে যাইতে হবে না? বড় বড় চোখ করে তাকাইতেছে না, কথা আমার বাবার কথা বললে। মসজিদ যখন আজান দেয়, মুসল্লিরা আছে, নামাজ যখন শুরু হয়, একটু যদি একজনের মোবাইল যদি সাইলেন্ট করা বাদার কথা যদি বাদান ভুলে যায়, রিংটং যদি বাইজে ওঠে, সালাম ফিরতে দেরি, ওই লোকটাকে শাসন করতে দেরি। রিংটং বাজলো কার? ভাই আমার ভুল হয়ে গেছে। তোর দৈনিক খালি ভুলই হয়, মানে তা কর জন্যে যে আমাদের নামাজ নষ্ট করে ফেললেন। কি নামাজি? নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাড়ির মধ্যে মা বোনেরা যখন নামাজ পড়ে, তাদের নামাজ নষ্ট করার জন্য যে তুমি যে বাড়ির মধ্যে যে আপনার ওই ষড়যন্ত্র করতে চাও, এই দিকে তো তোমার খেয়াল নাই। মা বোনেরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, এই বলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছে, আর রহমানির রহিম, আল্লাহ তুমি আমাদের উপরে রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের বিচার করবে তুমি। আপনার ওই বিবি যখন এইভাবে নামাজের মধ্যে আল্লাহর প্রশংসায় করতেছে, আপনার ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে বেতার বড় আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল, নামাজ গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আপনার বিবির নামাজটা, এই নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়ে, এই নামাজটা যদি জগা খিচুড়ি হয়, এই নামাজের বিনিময় আল্লাহর জান্নাতের চাবি তো পাওয়া দূরের কথা, জান্নাতের দ্বারেরও কাছে বাদাম যাওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনে?
খুব মনে হয় রাগ করতেছেন, তাই না? রাগ করলে আমার কোনো আসে যায় না, তবে কথা যদি হক কথা আসে বলেই যাবো ইনশা আল্লাহ। আপনারা আসাম তো ইনশাল্লাহ? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার আল্লাহ নবী বললে তোমাদের ঘরটাকে গোরস্থান বানায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ নবী বলেছেন ঘরটাকে আপনার গোরস্থান বানায় না। আলী যখন নামাজে যখন দাঁড়াইছে, দুইটা ছেলেকে বাদান আপনার পাশে দাঁড় করাইছে, ছোট ছেলেকে, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে নিয়ে হযরত আলী এইরকম করে বাদান আলী যখন বাদান নামাজে দাঁড়াইছে, নামাজে যখন বাদান দাঁড়াইছে, ছোট্ট মানুষ বাবার মুখের দিকে তাকা আছে। ও বাদান আলী রুকু যায়, ছেলে রুকু যায়, আলী সিজদায় যায়, ছেলেরা বাদান সিজদায় যায়। যারা আপনার ছেলে মেয়েকে যারা নামাজের ট্রেনিং দেন, দেখা যায় যখন আপনি ছোট বাচ্চাকে নামাজের যখন ট্রেনিং দিবেন, আপনি যখন এইরকম করবেন, ছোট বাচ্চা এইরকম করে আপনার মুখের দিকে তাকা থাকবে, আপনার যখন ঠোঁট লড়বে, মুখ লড়বে, ছোট বাচ্চা নড়াইবে, কথা কয় না। ট্রেনিং কি দিচ্ছেন ভাই? হ্যাঁ, বাহ, খালি ছেলের কামাই খাবেন আর বিয়ে করা 1.5 লক্ষ টাকা যৌতুক আনবে, এই নিয়ত করে বসে আছো। একটা ইন্দুর, একটা বিড়াল বাঁধেন, আপনার বিড়াল ইন্দুর মারিয়ে নিচের, এটা ভাই চলে যাচ্ছেন এখনই, ভাই লক্ষ্মী বসো, এই মাহফিলে আসা যায় যাওয়া যায় না, মোতা হালা দেবো, এনে মোতা আসলে এখানে মরবে না কি আইসে সুগর বললেন না তোমার মোতা আইছে, এ বাপসা আনসারি ওয়াজে আসা যায় যাওয়া যায় না, শুনে আসো নাই তুমি? ছয়টার খুলে ভালো দেবো রে আজকে, উঠে সময় বললেন না, ধান উঠে রোয়ানা দিছে, মানে এর মানে উনি উঠে চলে গেল, দোষ কি উনি? দোষ হলো শয়তানের। শয়তান করতে খালু যাও, খালু যাও, ও শয়তান বিদায় করে দিয়ে ওর পাশে, ওনার পাশে যে গুণী আছে তাক কবে যে তোমার শাস্তু ভাই চলে গেল, জ্যাঠাতো ভাই তুমি গেল না, না আপনি কোন কামে কিসে বিড়ির নেশা ধরছে? তাহলে আইসে সময় বললাম না, আমি উঠে সময় বললাম না, উঠে চলে যাওয়া লাগবে, তার মানে মার হবা একটু জোরে কর, জোরে কর। আপনি বল মার হবা করলেন না, এতে ভাই হাসি দিছে, দুঃখ দূর হয়ে গেছে ভাই, মার হবা কর। কি যেন বলতেছিলাম? ইঁদুর, বিড়াল যদি ইন্দুর ধরে, ধরিয়ে শিকারের জন্য মা বিড়ালটা বাজার এই ছোট বাচ্চা বিড়ালের কাছে বাজার নিয়ে আসিয়া বাচ্চা বিড়ালে বলে তুই শিকার করবি, মা হাতা দিয়া একটা হাত দিয়ে বাজান এরকম করে থাপা মারে, বিড়াল যখন নড়ে আর এক হাতা দিয়ে ছেলেকে ট্যাংলা দেয়া জাগার পরে দেওয়া, সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটা বিড়াল তার বাচ্চাটাকে শিকারের জন্য বাদান ইন্দুর ধরিয়ে নিয়ে এসে আপনার শিকার একটা কুকুর মানুষকে বাদান শিকার করবার জন্য, চোরকে শিকার করবার জন্য ছোট কুকুরের বাচ্চাকে মা নিয়ে বাদান আপনার রোদের মধ্যে বাদান খেলা করে, আর চিৎ করে পাইরে ফেলাইয়া বলে এইভাবে কামড় দেওয়া লাগবে, কথা কয় না, কথা কয়। তাহলে একটা কুকুর যদি ছেলেকে টেলিং শিখায়, শিকার করা টেলিং শিখায়, বিড়াল যদি শিকার করা টেলিং শিখায়, আপনি মুসলমানের বাচ্চা হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে আপনার ছেলে মেয়েকে নামাজের টেলিং দিলেন না? আপনি আপনার ছেলে মেয়েকে টেলিং দিলেন হলো মোবাইলের টেলিং। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, এ কথা কার? তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচতে পারলাম না, ছেলে মেয়েকেও বাঁচাইতে পারলাম না, তাহলে কথাটা কার? তাহলে আল্লাহ যদি বলে, আমি বললে কি দোষ আছে? আচ্ছা বলি, তাহলে আল্লাহ বলে আগে নিজে বাঁচো, তারপরে আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার এই ছোট্ট ছেলের বয়স হলো এই যে চলে আসছে, দেখছেন ওয়াস্তাকল পয়েন্টে পড়ে গেছে। ওখানে তারা দিয়ে নেই, বাবা বসবে না, না দেন কিভাবে যাও, ওই দেন বাবা বসো, তোমার পাবনি হাত লেগুনোর বসো বাবা বসো। ওই যে একদম চলে গেছে চাদর মুড়ি দিয়ে, জায়গা নাই,
এ বাবা জায়গা নাই, জায়গায় এ বাবা তোমরা বসবে না, বদ্ধ ছেলেরা এরা বসবে না, বসবে কারা? হ্যাঁ বসো, এটা আগে আছে, জিকির করুন লা ইলাহা, এটা আগে আছে লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান আপনার বাঁচাইতে পারলাম না। এই ছেলের বয়স হলো বাজান আপনার 10 বছর, তার হাতে দিচ্ছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়েরও বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন। আমরা যখন ছোট্ট ছিলাম বাজান, 30 বছর আগেকার ঘটনা শুনুন। আমরা যখন বাজান ছোট্ট ছিলাম, 30 বছর আগেকার ঘটনা, সকালবেলা মা আপনার একটা আমপাড়া দিছে, একটা সেবারা দিছে, বাবা এইটা নিয়ে মুক্তবে যাও, মাদ্রাসে যাও। এই আমপাড়া নিয়ে বুকে লাগাইছে, চুমা দিছি, সুবহানাল্লাহ একটু জোরে কর, নিয়ে বুকে লাগাইয়া, তখন শীতের পোশাক ছিল না, এই রকম করে থর থর করে কাঁপছি আর বলছে মা আমার শীত ধরছে। মা কি করছে, ঘরের মধ্যে যাইয়া বাবার লুঙ্গি নিয়ে এসে বাস করে বাঁধিয়ে দিছে। কতক্ষণ মেয়েকে বলছে মা এই যে আমপাড়া নেও মা, কোরআন শরীফ তুমি শিক্ষা করো মা, আমি মরে গেলে তাও তুমি আমার জন্য পড়িয়া তুমি দোয়া করতে পারবে। কথা বুঝতেছেন না মা, এই কোরআন পড়লে তুমি ভবিষ্যতের আখেরাতের কামাই করতে পারবে, কোরআন মা শিক্ষা দিছে। বাচ্চা বোন এই বাদান আমপাড়া নিয়ে এরকম করে চুমা দিয়ে বুকে নিয়ে, শীতের দিন একটা পাতলা জামা গায়ে দিয়া বোন থুর থুর করে কাঁপছে। কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি নাকি? মা কি করছে, মায়ের অনেকটা সারিয়া নিয়ে বাস করি এক বাদান সুন্দর করে বান্ধে বাদান আপনাকে মুক্তবে পাঠাইছে। যখন ঠিক কিনে, তাহলে আগে ছোট্ট যখন ছিলাম বাদান 6 বছর 5 বছর বয়স হলে মা আমপাড়া তুলে দিত, বাবা আমপাড়া তুলে দিত। আর এখন একটা ছেলের বয়স হলো বাদান 1 বছর 1.5 বছর, মেয়ের বয়স 1.5 বছর, তার হাতে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন? কোন আপনি মানুষ না কুত্তা? কোন না না, আগে থামেন, আগেকার মানুষ আমপাড়া তুলে দিত, তাহলে তাহলে আপনি 1.5 বছরে 2 বছরের ছেলের হাতে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি এই টাচ মোবাইল তুলে দিলেন? আপনাকে মানুষ বলবো না কুত্তা বলবো? কথা কর, কথা কর, স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হ্যাঁ, ওই ছোট ছেলে কি দেখে, কি দেখে? কার্টুন দেখে না টিকটক দেখে? এই টিকটক, টিকটক করে কারা? 18 বছরে 20 বছরে মেয়ে কোনোদিন টিকটক করে না। 28 বছর 25 বছর যে যুবতী স্বামীর খায়, স্বামীর বইরে ব্রয়লার মুরগি হয়েছে, ওই টিকটক করবে। 30 সেকেন্ড টিকটক করবার জন্য আধা ঘন্টা বড় সাজে, এমন পোশাক পরে, দূরবীন ছাড়াই শরীরের কোন জায়গা কোন পাশপাতি আছে সব দেখা যায়। কথা কর, তুই বাবা হায়া, তুই মা হায়া, কোন জ্ঞানে কোন বিবেকে ছেলের হাতে টিকটক তুলে দিছে? না কথা কি অবস্থা না না, আমার কলেন যে বাচ্চারি দেহ আমি দেখি না। এই যে বাটা মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, কেউ আমাকে দেখাতে পারবে না যে বাচ্চারি কোনোদিন টাচ মোবাইল ব্যবহার করছে। অত সস্তা না। যার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে আপনি একটার কাছে 10টা রাখেন, আমার আপত্তি নেই। আর আমি যারা রাখেন না, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি যে আপনি টাচ মোবাইল ব্যবহার করেন না। টাচ মোবাইল যারা ব্যবহার করছে ওরা তো ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। আর না হয় কোরআন শরীফ বুকিলে তোর কাছে নিয়ে যাবে হলি। ও মাছ বাড়ি দেখা তাই না, মাছ বাড়ি দেখা, এখানে হাজার হাজার এত লোক আছে, একটা লোক কম যাবি দেই নাকি? আসো আসো আমার কাছে আসো, কথা হিসেব করে কার সিরিয়ে ভালো দেবো কাল। কিন্তু কি খারাপ লাগতেছে নাকি বাবা? আজকে গরম দেখাতেছ, রাইতে গোপনে গোপনে আউলে আউলে বউ বাল বাচ্চাকে ফেলে রেখে লয়লা করে যে দেহ,
সে কেউ যদি না দেখে, দেখে কে? তোমার দুই কান্তে দুইটা কি আছে? হ্যাঁ, ফেরেশতার কথা কইছে। এখন ওই ওয়াজ করলে মানুষ শুনবে। আজ দুইটা কি ক্যামেরা লাগায়? সিসি ক্যামেরা, দুইটা সিসি ক্যামেরা। কিরামান কাতিবিনা ইয়ালামু মাআলা তাফালুন, দুইটা কিরামিন কাতিবিন ফেরেশতা। এখন এই যে বলি, ছেলেরা বলবে যে হুজুর পাগল আছে, দুইটা ফেরেশতা না, দুইটা কি ক্যামেরা, সিসি ক্যামেরা দুই পাশে লাগা রাখছে আল্লাহ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর কি ওই দিন আছে যে কিরামিন কাতিবিন ফেরেশতা রয়েছে, এখানে এখানে ক্যামেরা দিয়ে বসে রয়েছে, ক্যামেরা, সিসি ক্যামেরা। ওই যে যুবকরা দাঁড়া রয়েছে, ওদের লেখা দুই একটা চেয়ার আনে না, কারণ টাইট প্যান্ট পরিয়ে রয়েছে ওরা। ওই যে চলে যেতেছে, ওই দেখা রয়েছে। যে লোকটা চলে যায়, চোখে 100 টাকা নিয়ে দাও। যাবে কোথায়? এ বাবা, তোমরা ভিতরে ঢুকতে পারবে না, তোমার লেগে আর কিছু লোক ফিরে ফিরে যাচ্ছে, সালফাল কথাও শোনে না। নাবি আসো, ওয়াজ করবে, দিবে না আমার ভিতরে ঢোকেন না, এটা আগে আসেন তো। জিকির করো লা ইলাহা। হ্যাঁ, ওদের 3-4 জন চলে যেতে। হ্যাঁ, খুব ভালো কাজ করতেছ, যাও। ও বাদ কয়ে আছে, আমি কোনো সবাই গেলাম, ও সবার মধ্যে ঢোকেই নেই না, আছে না কিছু লোক কয় না। হ্যাঁ, শয়তান ধরে ফেলেছে। হ্যাঁ, এই যে আমারও তো শয়তান ধরে মারে নাই, তুমি তো বিড়ি টানো গা, তোমাকে আমি চিনি। বাদ্য বোর কাছে কয় যে সবাই গেছি, ও সবাই যায় নাকি? মেলার মধ্যে মহিলা ঘুরতেছে, টাকা টাকা দেখতেছে, ও চলে যেতেছে। ওই ধান তো লাইন দেখে গেল, ওর ভোগ করা দিবে। আসল ওর বাপ মাক করলে অসুবিধা হবে, বাপ মাক করলে মানবে না, ভোগ করলে সাইজ করে ছেড়ে দিবি। হ্যাঁ, খুব কি খারাপ লাগতেছে নাকি? ঘন্টাখানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? আচ্ছা, মুখটা নাই না, না, মুখটা এসে দেখা করলে ও তো শোনা লাগবে না, ও তো বক্তা হয়েছে। এ না ভাইয়া, এ না, তুই এ না, মুক্তার সাথে তুমি করে কথা বলি, কারণ ছোটকালের বন্ধু। মার হবে একটু সরে কন, এদিক তাকান আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বললেন, কোন ফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। চাইলো কার কাছে? আর আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, বিগোলামিন, আমি আল্লাহ একটা ছেলে দান করবো, সেটা হবে আমি আল্লাহ আমার গোলাম। সুবহানাল্লাহ বললেন না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ বলল, বন্ধু ইব্রাহিম, তোমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি জবাই করো। ও বাদান, সন্তান জবাই করা কত বড় বাদান কষ্টের কাজ, কত বড় কঠিন হইতে পারে। আমার ভাইয়ের আমার, 82 বছর বয়সের মধ্যে আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, 82 বছর পরে আল্লাহ একটা বেটা দিছে। সেই বেটাকে আল্লাহ পরীক্ষা করবার জন্য বলল, বন্ধু ইব্রাহিম, তোমার বেটাকে তুমি তোমার বিবিকে নিয়ে বনবাসে রেখে আসো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারা, তার বিবি হাজরাকে নিয়ে আর শ্বশুর সন্তান শিশু বাচ্চা আপনার ইসমাইলকে নিয়ে বাদান বনবাসে রেখে আসলেন। তাহলে একটা ছেলে আল্লাহ বহুদিন পর বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে, সন্তান সহ বিবি সহ যখন বনবাসে দেয় কিরকম কষ্ট লাগে, কথা কি বুঝতেছেন? ছেলে বিদেশ যায়, যাওয়ার সময় ওই বিদেশি ছেলের কত কষ্ট লাগে জানেন? ওরা আত্মা ভাইতে যায় যে আল্লাহ, আমি চলে যাচ্ছি বিদেশে, জীবনে মাকেও দেখতে পারবো না, বাবাকেও দেখতে পারবো না, ভাইকেও দেখতে পারবো না, গ্রামবাসীকেও দেখতে পারবো না। বিমানে যখন ওঠে ওর কলিজা ফাইটে যায়, যার জীবনে মাতৃভূমি বাংলাদেশে আর আসতে পারবো না। শুধু ছেলে মেয়ে সুখের জন্য
বোর সুখের জন্য সেই বিদেশ যায়, সেই বিদেশ থেকে বোন নামে অ্যাকাউন্ট করে পাঠায়। এই বউ কি করে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীরটা পরিয়া গায়ে দিয়ে, স্বামীরটা পরিয়া স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া পরকীয়া প্রেম করে। একটা যদি অবাস্তব কথা বলি আপনাদের বার্মির জুতোর আমার গাল। আসেন আমি প্রমাণ করে দেখা দিই। আচ্ছা না না এই কথা বলি তো বাচ্চা সংসারই ভালো না, না না এই কথাকে আমি বলতে পারবো না। তাহলে তোমার স্বামী আমানত রেখে গেল, তুমি আমানতের খিয়ানত করলে, তোমার কি মরা লাগবে না? জবাবটা দিতে হবে না আল্লাহর কাছে। ও স্বামীর খাও, স্বামীর পরো, আর স্বামীর খায়া স্বামীর পরে আবার পরকীয়া প্রেম করো। আমরা আর জীবনে পরকীয়া প্রেমে পড়বো না ইনশাআল্লাহ। হাত তোলেন তো, পরকীয়া প্রেম করবো না, আল্লাহকে দেখা। হাত নামান, বুঝছি, তাহলে এটা আপনাদের ভিতরে আছে। যদি এই স্বভাব থাকে এটা ছাড়িয়ে দেন, এটা ছাড়িয়ে দেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সহ সন্তানকে নিয়ে যখন বনবাসে রেখে আসলো, যখন একটু বড় হয়ে গেল, আল্লাহ দেখে বলে, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে আমি নিজের সন্তানকে কোরবানি করতেছি। আল্লাহ অমনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, বন্ধু ইব্রাহিম, তোমার স্বপ্ন সত্য, তুমি তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। ও বাজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছেলের কাছে চলে গেছে, বিবির কাছে যা বলতেছে, বিবি রে সন্তানটাকে দাও। এবার সন্তানটা নিয়ে বাবা এবার ইসমাইলের মুখের দিকে তাকাইয়া বলতেছে, বেটা রে, আল্লাহ বলেছে আসলামা আফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। এবার আমি যদি তোমাকে কোরবানি করি বেটা রে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আমি যদি কোরবানি হই আর আপনি যদি আমাকে কোরবানি করেন, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? বাবা বলল, ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলেন, আসলামা আমু কোরবানি হব আল্লাহকে খুশি করবার জন্য। অমনি বাদান হযরতে ইসমাইল আলাইহিস সালাম জমিনে বাদান শুয়ে পড়লেন আর বলল, বাবা তাড়াতাড়ি আপনি ছুরি চালান, দেরি করেন না, আব্বা আপনি আগে আমাকে কোরবানি করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম জমিনে শুয়ে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করে ছুরি হাতে নিয়ে যখন বলেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা বোঝে না রে, যখন কখন যায়, কোন সাথে সাথে এটা বলতে কি হয়, এখনই মার হবে। একটু জোরে কর না, আমার কথা কি বুঝতেছেন না? আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি। তাহলে আল্লাহ বলল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল আল্লাহু আকবার, 20 সেকেন্ডের মধ্যে ছুরি চলে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা আমার, বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলেছে, ছুরিটা বাদান ধীরে ধীরে বাদান আপনার ইসমাইল আলাইহিস সালামের গলার দিকে বাদান যাচ্ছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল ছায়া দেখ, জমিনের মধ্যে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য বাবা তার সন্তানকে জমিনের মধ্যে সিট করে শোয়াইছে, ছেলেও শুয়ে পড়ছে অলরেডি। বাবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছে। এ জিবরাইল, আমি মানুষের বাইরে তো দেখি না, আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আল্লাহ বলো, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা লোহার টুকরা নাও, লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো। এই জায়গায় ইব্রাহিম নবীর ছুরি যাব, সেখানে গ্যাসা লাগবে। কথা বুঝতেছেন না? আপনার প্রথম যখন বাদান গরুর গলায় ছুরি চালায়, প্রথম ছুরি যাইয়া ছুরি যা কয় বাদান খ্যাস, কথা কয় না, তারপরে কয় ঠ্যাস, তারপরে হয়ে যায় ফ্যাস। সুবহানাল্লাহ, একটু জোরে কর। প্রথম কাটায় কোন চামড়া কাটে না, কিছুটা কাটে, ঘষি দেয়। কথা কয় না রে। এই জন্য আল্লাহ বললেন তাড়াতাড়ি যা, লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধরো,
ইসমাইলের ছুরি যেন ওই ইব্রাহিমের ছুরি যায় যেন ওই জায়গা লাগে, আমার বন্ধু ইসমাইলের যেন পশম না কাটে, ছুরি যেন ওই জায়গা পরে তিনি জানে ভাবতে পারে গলার মধ্যেই ছুরি পড়ছে। কথা বুঝতেছেন না? এবার জিবরাইল আলাইহিস সালামকে বলল, আল্লাহ বলল আর একটা দুম্বা পাইয়া দাও, তাকে তুমি সরাইয়া দিবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি হলাম 7 আসমানের উপরে, আর ইব্রাহিম আলাইহিস সালাম মিনের ময়দানে তার সন্তানকে শোয়াইছে, ছুরি চলে যাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা চলে যাচ্ছে। আল্লাহ বললেন আমার হুকুম তোমার পালন করতেই হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের 600টা বাদান পাখা দিছে। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা এক সাথে বাদান টান মারছে, আচ্ছা দেখে ছুরি যায় নাই। তার আগেই জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরা থুতির নিচে নিয়ে এসে হাজির হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, থুতির নিচে যখন লোহার টুকরা ধরছে, এটা যে বাদান ঘেঁষা লাগতেছে, আল্লাহ কয় তাড়াতাড়ি ইসমাইলকে তুমি সরাও। ইসমাইলকে যখন বাদান সরাইয়া দুম্বা পাইয়া দিছে, অমনি বাদান ছুরিটা দাবিয়া গেছে, গলা কেটে গেছে, রক্তটা বাদান হাতে বসছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকা বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে কোরবানির কথা বলছিলে, আমি কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম আমি তোমার কোরবানি কবুল করছি, তুমি চোখ খুলো। তিনি চোখ খুলে তাকে, চোখ খুলে ছায়া দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে, সামনের দিকে নজর করে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আমার সন্তানকে শোয়াইছি, ছুরি চালাইছি, আর কি ঘটনা তুমি ঘটাইয়া দিলে? আল্লাহ বলো, বন্ধুরে তোমরা দুইজন, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য, ছেলেও রাজি বাবাও রাজি, আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে জবই হয়ে যাক। আমি আল্লাহ খুশি হইয়া তোমার ছেলেকে সরা দিয়ে দুম্বা পাইয়া দিছি। চিল্লাকান আল্লাহু আকবার। এই মানুষ কোরবানি যদি জায়েজ থাকতো, বাপ মা বলতো, বড় ছেলে বলতো, বাবা এবার খা রেডি হওয়ার, সামনের বছর তোমার কোরবানি দেবো। 3-4 সাওয়াল পাল মিলে বললো যে ওই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি দিয়ে, বুড়োরা বাইসে গেছা। আমি কল মুরব্বী মানুষের বুড়ো কই, রাগ করেন না, এটা আমার বাসা, আমি তো বুড়ো। হ্যাঁ, যদি মানুষ কোরবানি জায়েজ থাকতো, একটা বুড়ো বসে দেখতে না থাকো। আর বুড়োরা বাড়ির মধ্যে কাঁসা সাপ মিটিয়ে দিল নি। খুব কি খারাপ লাগতেছে? মারহাবা একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার নয়, লক্ষ নয়, কোটি 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 মাইল দূরে থেকে বাদান আপনার যখন টান মারছে, কারণ জিবরাইল আলাইহিস সালাম বলেছিল আপনার জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের বাদান গোড়ার থেকে বাদান ঘাম ঝরছিল। সুবহানাল্লাহ বললেন না? এই জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে বাদান 600টা পাখা দিছে। এক পাখা দিয়ে যদি এইরকম, এই দেখ টাকা, এক পাখা দিয়ে যদি এইরকম করে বাদান টান দেয়, 1000 বছরের রাস্তা অতিক্রম করে। তাহলে তার স্পিরিট কত? সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ একটা নেক সন্তান দান করছে। আমরা যেগুলি জন্ম দিয়েছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা। রাস্তা দিয়ে গেলে বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কোরবানি দেওয়ার পরেও মা বাবা কিয়ামতের ময়দানে কানতে কানতে বাদান জাহান্নামের মধ্যে বাদান চলে যাবে। বিশ্বাস যদি না হয়, মরিয়া দেখেন, মরে দেখেন, নামাজ সোজা পড়বার পরেও কানতে কানতে জাহান্নামে যাবে। কারণ ছেলের বয়স হলো বাদান, ছেলের বয়স হলো বাদান 10 বছর, মেয়ের বয়স হলো বাদান 10 বছর। 10 বছরের ছেলে এই মোবাইলের মধ্যে বাদান কি করে? এই যে আপনাদের কদম বগদি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, আমার কথা কি বুঝতেছেন? 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, এদিক টাকা,
স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 30টা রাত 12টার পরে লাইনে আছে। না, ওরা লাইনে থেকে কি করতেছে? তোমার বেহেস্টে লেওয়ার লেগে চিন্তা করতেছে, তাই না? লেপের মধ্যে লিয়ে এরকম করতেছে, বাপ মা দোজকে যাক কি। হ্যাঁ, এতে রাস্তা দিয়ে হাইতে গেলে এই ছোট ছোট ছাল পাল এই একা একা বসে থেকে কি করে, মরা কাবায় বসে জিকির করতেছে। হ্যাঁ, জিকির করতেছে একা একা বসে, নিরালায় বসে, লোকজন নাই, একা একা কি করতেছে, ও দেখতেছে মরা কাবা মোরসা বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা মরে গেছে, দেই ফেরেশতারা কবরের মধ্যে কিভাবে ভূত হইতেছে। বেহেশতে যাবে, যাও। চারটে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগার কাতারে বসে অলি আল্লাহ অলিগিরি দেখাতেছে, রব্বানা জালাউল্লাহ এমনি দেবা। চার ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কাতারে যা ফ্যাক ফ্যাক করে কাঁদে, তো সওয়াল কি করতেছে জানিস? তুই ফ্যাক ফ্যাক করে কাঁদে মসজিদ নষ্ট করতে চাও। হ্যাঁ, মেইন রোড দিয়ে যাও তুমি, তোমার এবার তুমি মেইন রোড থুয়ে এই ছোট রোড দিয়েছো ওকে। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার এলাকার একজন ওর মিয়া লাইনে থাকে, তো বাপ কইছে যে তোমার মিয়া না লাইনে থাকে, তো মিয়াও তো জানে যে কে কে লাইনে রয়েছে। সকালবেলা বাপ বলতেছে তোর জন্য রাস্তা দিয়ে হাঁটা যায় না, তুই রাত 3টে পর্যন্ত লাইনে থাকিস। তার মিয়া কইতেছে যে আমি 3টে পর্যন্ত লাইনে থাকি, আমি চ্যাংরা মানুষ, তুই বুড়ো মানুষ, তুমি বুড়ো মানুষ, তুমি 3:30 পর্যন্ত লাইনে থাকো গে। হ্যাঁ, শাসন করবে কি? বাপই থাকে লাইনে, না কথা কয় না।